প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত বাংলা বিষয়ের গল্পের সাজেশন নিয়ে। তো তোমাদের চতুর্থ সেমিস্টারে তোমাদের দুটি গল্প রয়েছে, একটি হলো হলুদ পোড়া এবং আরেকটি হারুন সালেমের মাসি। হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং হারুন সালেমের মাসি গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা। এই দুটি গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো তোমাদের এই যে দুটো গল্প রয়েছে, এই দুটো গল্প থেকে একটি একটি করে দুটো গল্প থেকে দুটো প্রশ্ন পড়বে। তোমাদের পরীক্ষায় একটির উত্তর লিখতে হবে। তাহলে তোমরা যদি একটি পড়া ভালোভাবে রেডি করে রাখো তাহলে তোমরা পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে। তো তার জন্য শর্ত হলো তোমাকে গোটা টেক্সট বইটি নিখুঁতভাবে পড়ে রেডি করতে হবে। কারণ এখানে আমি 8 থেকে 9টি করে প্রশ্ন দিয়েছি, কিন্তু একটি একটি পড়া থেকে মোটামুটি 25 থেকে 30 খানা লাইন তুলে প্রশ্ন হতে পারে। তাই তোমরা যদি একটি পড়া থেকে রেডি করো তাহলে সেই পড়াটি প্রথমে টেক্সট বইটি ভালোভাবে পড়বে, তারপর সেখান থেকে যাবতীয় প্রশ্ন রেডি করার চেষ্টা করবে। এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো আসার চান্স প্রবল রয়েছে। তো চলো আর দেরি না করে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটপট করে। কোন দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার কথা বলা হয়েছে? সম্পর্ক আবিষ্কার করার জন্য সকলের প্রাণ ছটপট করার কারণ আলোচনা করো। অথবাতে আসতে পারে, চারিদিকে হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। কোন ঘটনায় চারিদিকে হইচই পড়ে যায়? কেন তাতে লোকেরা বিস্মিত হয়নি? অথবা সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। খুন দুটো কিভাবে হয়েছিল? এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে কীরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছিল? তার পরের প্রশ্ন, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটি কতদূর সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটাই অথবাতে আসতে পারে, হলুদ পোড়া গল্পের সার্থকতা যাচাই করো বা সার্থকতা বিচার করো। তার পরের প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে কুঞ্জ মাঝি বা ধীরেনের চরিত্র আলোচনা করো। অর্থাৎ যে কোনো একটা চরিত্র আলোচনা করতে বলতে পারে। এই কুঞ্জ মাঝি এবং ধীরেন ছাড়াও আরও কয়েকটি যে চরিত্র রয়েছে সেগুলোও দেখে যেতে পারো। এই দুটো চরিত্র খুব গুরুত্বপূর্ণ। তার পরের প্রশ্ন, আমি বলাই চক্রবর্তী, আমি শুভ্রাকে খুন করেছি। স্বীকারোক্তিটির মধ্য দিয়ে কোন সত্য প্রতিষ্ঠিত হয়েছে? তার পরের প্রশ্ন, বাসটা সরিয়ে দাও, বাসটি কোথায় কেন পাতা হয়েছিল? বক্তা কখন সেটি সরাতে বলেছিলেন? তার পরের প্রশ্ন, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিলেন? সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল? অথবাতে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। কোন ব্যাখ্যার কথা বলা হয়েছে সেটা কুঞ্জগুণীর দেওয়া উচিত ছিল কেন? তার পরের প্রশ্ন, আমায় মেরো না, কে কখন এমন আরতি প্রকাশ করেছিল? তার এমন আরতির কারণ কি? এবং হলুদ পোড়া গল্পের শেষ প্রশ্ন, হলুদ পোড়া গল্প অবলম্বনে গ্রাম্য সংস্কার বা গ্রামীণ কুসংস্কারের বিবরণ দাও। এছাড়াও আরও অন্যান্য প্রশ্ন আসতে পারে, সেগুলোর জন্য তোমাকে টেক্সট বই ভালোভাবে পড়ে রাখতে হবে, কারণ গল্পটি থেকে লাইন তুলে একাধিক প্রশ্ন হতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, সবার প্রথমে আমাদের ভিডিও এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট বা তথ্য পাওয়ার জন্য। তারপরের পড়া, হারুন সালেমের মাসি, মহাশ্বেতা দেবীর লেখা। তো হারুন সালেমের মাসি থেকে প্রথম প্রশ্ন, হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে গৌরবী চরিত্রটি আলোচনা করো। অথবা হারুন সালেমের মাসি গল্প অনুসরণ করে গৌরবীর মাতৃরূপের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো? কোন কথা শুনে গৌরবীর এমন অবস্থা হয়
তার শুকনো বুকে ঢেউ লাগার কারণটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায়, হারুন সালেমের মাসি গল্পটি থেকে তার পরিচয় দাও। তারপরের প্রশ্ন, তার চেয়ে হারার মা ভাগ্যবতী, কোন অর্থে হারার মা ভাগ্যবতী, গৌরবীর কেন এই আক্ষেপ? তারপরের প্রশ্ন, কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের, কিভাবে নিবারণ তার প্রতিহিংসা চরিতার্থ করেছিল, এই কাজের মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? অথবাতে আসতে পারে বাপ ছেলেতে খুব বেঁধেছিল, কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল এবং ভবিষ্যতে তাদের পরিণাম কি হয়েছিল? তারপরের প্রশ্ন, মনে করেছে কাঙালের আস্পর্ধা, এখানে কারা এই কথা ভেবেছিল, কার প্রতি এই ভাবনা এবং কেন তার কাজটিকে কাঙালের আস্পর্ধা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, নাকি সব গরিবের স্বর্গ আসলে এক, স্বর্গ কি বা স্বর্গ বলতে কি বোঝানো হয়েছে এবং উক্তিটির যথার্থতা বিচার করো। এবং আজকের শেষ প্রশ্ন, ঈশ্বরের জিনিস তো, শাকে পাতায় দোষ নেই, কোন জিনিসকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে, শাক পাতা কোন দোষ থেকে মুক্ত? এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করলে তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন কমন পেতে পারো। এবং তোমাদেরকে আমি আবারও বলছি, তোমরা টেক্সট বই ভালোভাবে পড়ো, তাহলে তোমরা পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন তার উত্তর লিখে আসতে পারবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজ এখানেই শেষ করছি।